জটিল সংখ্যা। জটিল সংখ্যা কাকে বলে এটা ইম্পর্টেন্ট, যে জটিল সংখ্যা হচ্ছে এ তারা যে a প্লাস আইবি আকারে সংখ্যাকে জটিল সংখ্যা, জটিল সংখ্যা। যারা a প্লাস আইবি আকারের সংখ্যা থাকে তাদের সংখ্যাকে আমরা কি বলবো? জটিল সংখ্যা বলবো। এখানে আইটা হচ্ছে ইমাজিনারি বলা হয়, বা আইটা হচ্ছে ইমাজিনারি, তাহলে এখানে a প্লাস আইবি এটার একটা যদি ই করি তাহলে এটাকে বলা হয়, এটাকে বলা হয় রিয়েল পার্ট, মানে বাস্তব অংশ, যেটার বাংলা নাম বাস্তব। আর আইবিটাকে বলা হয় কনজুগেট পার্ট, অথবা যেটাকে আমরা বলি না কনজুগেট না, অবাস্তব অংশ বা ইমাজিনারি অংশ, ইমাজিনারি পার্ট। এখন আইবি হচ্ছে ইমাজিনারি পার্ট, বা এখন এটাকে বলা হয় যে বিটাকে বলা হয় যে রিয়াল, কিন্তু কার রিয়াল? তোমার হলো হচ্ছে ইমাজিনারি পার্টের রিয়াল অংশ, বাস্তব অংশ। মানে এটা তো ইমাজিনারি পার্ট হবে, কিন্তু বিটা হবে রিয়াল সংখ্যা, বুঝতে পারছো? ইমাজিনারি পার্টের রিয়াল। যেমন যদি আমরা বলি 5 প্লাস 6i, ঠিক আছে, 5 প্লাস 6i, এখানে এটা তো রিয়াল পার্ট, মানে হচ্ছে এটা কিন্তু পুরাটা একটা সংখ্যা, এই পুরাটা সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা হচ্ছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। কিন্তু এখানে যদি একটু ভাগ করো, যে 5টাকে বলা হবে রিয়াল পার্ট, ঠিক আছে, আর 6টাকে বলা হবে ইমাজিনারি পার্টের রিয়াল অংশ, মানে ইমাজিনারি পার্টের কি অংশ? রিয়াল অংশ, বুঝতে পারছো? ইমাজিনারি পার্টের কি বলা হবে? রিয়াল অংশ। আচ্ছা, এখন এই যে আমরা এটা বললাম, তাহলে জেট ইকুয়াল টু বলা হয় জেট ইকুয়াল টু বলা হয় হচ্ছে a প্লাস আইবি, অথবা আমরা যাই বলি জেট ইকুয়াল টু হচ্ছে x প্লাস আই ওয়াই। একই জেটটা হচ্ছে, এই যে জেটটা হলো হচ্ছে কমপ্লেক্স নাম্বারের, এটাকে বলা হয় চলক, বুঝতে পারছো? কমপ্লেক্স নাম্বারের ভেরিয়েবল, যেটা বলা হয় না কমপ্লেক্স নাম্বার ভেরিয়েবল, কমপ্লেক্স নাম্বার। তার মানে আমরা জেড দ্বারা বুঝবো যে এটা একটা ভেরিয়েবল, কার ভেরিয়েবল? কমপ্লেক্স নাম্বারের ভেরিয়েবল। তাহলে জেড ইকুয়াল টু এটা যে কোনো একটা হতে পারে, তোমার যেটা দেওয়া থাকবে x প্লাস আই ওয়াই, অথবা যে কোনো একটা হতে পারে, তোমার বই যেটা দেওয়া থাকবে বা তোমাকে যেটা বলে দিবে, বুঝতে পারছো? বা a প্লাস আই। এখন এই যে আই এর পরিচয়, যে আইটা কি? ইমাজিনারি যেটাকে বলতেছে যে আই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার -1, অর্থাৎ রুট ওভার -1 কেই আমরা কি বলবো? আই বলবো, অর্থাৎ আই এর মানটা হচ্ছে রুট ওভার -1। বুঝতে পারলাম বিষয়টা? যদি আমরা এরকম লিখি যে 6 প্লাস 5 রুট ওভার -10, তাহলে কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু আই নাই, তাহলে তুমি বলতে পারো যে এটা কমপ্লেক্স নাম্বার না, কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার। কেন কমপ্লেক্স নাম্বার? সেটা হচ্ছে যে আইটাকে নিয়ে আসা যায়, কিভাবে নিয়ে আসা যাবে? 6 প্লাস 5 রুট ওভার 10 ইন্টু আই, কারণ আমরা জানি এই রুট ওভার 10 কে আমরা কিভাবে লিখতে পারবো? এভাবে লিখতে পারবো যে রুট ওভার -1 গুণন রুট ওভার 10, তাহলে রুট ওভার -1 ইকুয়াল টু কত? আই, গুণ হচ্ছে আই ইন্টু রুট ওভার 10, এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের ফর্ম। তার মানে রুট ওভার 1 ইকুয়াল টু হচ্ছে -1 ইকুয়াল টু আই লিখতে পারবো, বুঝতে পারছো? ওকে, এখন একটা কথা আসতে পারে এরকম, যে এমসিকিউ গুলো আসে, যে ধরো আমাদের এরকম আসছে যে
আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? যদি আই ইকুয়াল টু রুট ওভার -1 হয় তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? -1 হবে। তারপর আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে? যদি আবার স্কোয়ার করি তাহলে এই পাশে স্কোয়ার করো, তাহলে আমাদের কত হবে? আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তো এখান থেকে একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে এরকম যে যদি তোমার হচ্ছে 4 এর গুণিতক হয় তাহলে সেটা কত হয়? 1 হচ্ছে। 4 এর যদি গুণিতক হয় তাহলে 1 হচ্ছে, আর 2 এর গুণিতক হলে -1 হচ্ছে। ওকে, তবে এইভাবে রেজাল্ট বের করা যায়। যদি আমরা বলি যে আই টু দি পাওয়ার 5 তাহলে এর মান কত? তাহলে অবশ্যই আমাদের এরকম ভাবে লিখতে পারবো যে আই টু দি পাওয়ার 4 ইনটু আই, তাই না? তাহলে আই টু দি পাওয়ার 5 হবে। তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। আমরা এখানে 1 বসিয়ে দিলাম ইনটু আই। তার মানে আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আই। একই কথা, আই টু দি পাওয়ার 5 যে লেখার যে কথা, আই লেখাটা একই কথা। ঠিক আছে, অনুরূপভাবে যদি বলি যে আই টু দি পাওয়ার 12, আই টু দি পাওয়ার 12, ঠিক আছে, যদি 4 এর গুণিতক হয়, সহজ কথায় আমি বলি, যদি কোনো আই এর পাওয়ার 4 এর গুণিতক হয় তাহলে তার রেজাল্ট কত হবে? 1। ঠিক আছে, তার রেজাল্ট 1 হবে। তার মানে নোট হিসেবে আমি এটা লিখতেই পারি, যদি আই এর পাওয়ার, যদি আই এর পাওয়ার কি হয়? 4 এর গুণিতক হয়, তবে আই এর মান কত হবে? এটা মনে রাখবা, জাস্ট যদি আমরা বলি যে আই টু দি পাওয়ার 24 ইকুয়াল টু কত হবে? কত হবে? 1 হবে, 1, তাই না? যদি বলি আই টু দি পাওয়ার 125 তাহলে কত? মাইনাস আই 125 কিন্তু কিভাবে বের করলাম মাইনাস আই? এটা 24 এরটা হলো গিয়া 1 আর এটা কিন্তু 124 125 বলছি, 125। আচ্ছা, এটা দেখো এটা কেমন করে হয়, এটা রেজাল্ট নাও হতে পারে। 125 তাকে 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে 3 4 12, তাহলে 12 5, তাহলে হচ্ছে 1, তাহলে থাকতেছে 1। তাহলে কত থাকতেছে? আই, শুধু আই, এখানে মাইনাস আই হবে না, শুধু আই। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি যেটা বলবো যে এখানে যে ভাগশেষটা থাকবে, এখানে ভাগশেষ 1, তোমার এখানে পাওয়ারটা আই এর পাওয়ার সেটা হবে, কারণ ভাগশেষ 1 হলো, তাহলে আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আই। বুঝছো? আর যা মনে তাই থাকে। এটা তো 5 এর গুণিতক না, 5 এর গুণিতক হলে আই হবে না? সেটা হোক, আমরা জাস্ট আমরা একভাবেই মনে রাখবো যে 4 এর যদি গুণিতক হয় তাহলে 1 হবে, তারপর যদি ভাগ করে যে ভাগশেষটা পাবো ওইটা হচ্ছে ওর পাওয়ার হবে, পাওয়ার দিয়ে দিলেই তোমার হলো আই হবে। তো অনুরূপভাবে আমরা এটাও করতে পারবো যে যদি 2005 বলি তাহলে কত হবে? তো অনুরূপভাবে আমরা ওই যে ওইটা করবো যে 4 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করলে কত এটাও হবে? আই হবে। 4 5 20, তারপর 0 0, একইভাবে এটাও আই হবে। বুঝছো? জাস্ট 4 এর গুণিতক, কারণ হচ্ছে ভাগশেষ 1 থাকতেছে, 1 থাকলে আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে। এইভাবে বিষয়গুলো পাওয়ার যত আছে তোমরা এটা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। 4 এর গুণিতক সহজ পদ্ধতি একটা। আর তারপর আসো